1882 সালের 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন, রবিবার দিন। এই দিন ঠাকুরের সঙ্গে মাস্টারের প্রথম দর্শন হয়। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে। এর মধ্যে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন এবং শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তারই কয়েকদিন পরে। তখন সন্ধে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। তিনি দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসে আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবৎ কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপ করলেই হলো। আর বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। রবিবার, তাই অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে, সে বাগানটি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পর মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। একসাথে কাসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল, আর সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে কোথাও মিশিয়া যাইতে লাগিল। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে এবং শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণী মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন।
ঘরে হঠাৎ প্রবেশ করতে পারলেন না। দ্বারদেশে বৃন্দে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভেতর আছেন? বৃন্দে বলল, হ্যাঁ, এই ঘরের ভেতর আছেন। মাস্টার জিজ্ঞাসা করলেন, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে বলল, তা অনেক দিন আছেন। মাস্টার আবারও জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে, আর বাবা, বই টই সবার মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার আবার তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভেতর যেতে পারি? তুমি একবার খবর দেবে? বৃন্দে বলল, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন, ঘরে আর অন্য কেহ নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি এবং সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ, ইত্যাদি ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে এক মনে তাকিয়ে থাকে, কারোর সঙ্গে কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন এবং দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার বললেন, আপনি এখন সন্ধে করবেন, তবে এখন আমরা আসি। ভাবস্থ অবস্থায় ঠাকুর বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তা বলার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন। ঠাকুর বললেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মহৎ মানুষ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছে হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব।